হ্যাঁ, মাদ্রাসার ব্যাপারে আলোচনা রাখেন, এটা রাখা যান, বাদে যান। মাদ্রাসা কালেশ্বরের জন্য, কালেশ্বরের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে আমাদের মাহফিলগুলিতে এখনও কিছু কিছু নেতারা বাধা দিচ্ছে। আসলে এই মাহফিলগুলি বাধা দেওয়ার কারণটা কি? আসলে আমাদের উলামায়ে কেরাম তারা কোরআন ও হাদিস থেকে দ্বীনের সঠিক কথাগুলি মানুষের কাছে উপস্থাপন করতেছে, এতে কিছু নেতারা সহ্য হচ্ছে না। আসলে এই মাহফিলে সরাসরি বক্তার গায়ে হাত তোলার জন্য কমিটি স্টেজে চলে গেলেন। আসলে বড় দুঃখের সাথে বলতে হয়, সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন এসেও যদি আমাদের মাহফিলগুলিতে এইভাবে বাধা দেওয়া হয়, আসলে এই কোরআন হাদিসের কথা আমাদের আলেম ওলামারা কিভাবে বলবে? তো চলুন আমরা দেখে আসি। আচ্ছা, ভালো মানুষ করতে হলে তো কোরআন লাগবে, আমার কথা বুঝবেন। ভালো মানুষ গড়তে হলে কি কোরআন লাগবে না? আপনারা আমার কথা বোঝেন নাই। আমি কি এখানে জনসভা করতে আসছি? আমি কোরআন পড়তেছি ভাই। হ্যাঁ, মাদ্রাসার ব্যাপারে আলোচনা রাখেন, এটা রাখা যান, বাদে যান। মাদ্রাসা কালেশ্বরের জন্য, কালেশ্বরের জন্য সময় 12টা পার, 12টা বাজে গেছে, কালেশ্বরের জন্য কি আমি বুঝলাম না। আচ্ছা, ভালো মানুষ করতে হলে তো কোরআন লাগবে, আমার কথা বুঝবেন। ভালো মানুষ গড়তে হলে কি কোরআন লাগবে না? আপনারা আমার কথা বোঝেন নাই। আমি কি এখানে জনসভা করতে আসছি? আমি কোরআন পড়তেছি ভাই। তাহলে আপনি আওয়াজ করে আসেন এখানে। আমি এই শোনেন, আমাকে কথা বলতে দেন আপনারা। আমি মাদ্রাসার উপরেই কথা বলবো। ইল্লাম রাতা কানাত, আপনারা ব্যাখ্যা যদি বুঝতেন এই কথা বলতেন না। আমি তো এখানে ওয়াজ করতে আসছি, জনসভা কিসের? আমি এখানে কি মেম্বারে দাঁড়াবো? আপনারা কাউন্টার দেন কেন? এটাই তো তাফসির, এটা তাফসির না? আমি তো তাফসির থেকে ওয়াজ করতেছি, আমি তো রাজনীতিক গোষ্ঠী কিলাই না। আমি তো এলাকায় মেম্বারে দাঁড়াবো না। আজীব তামাশা, ঠাকুরগার মানুষ এরকম দুনিয়ার জাতি দেখবে, ঠাকুরগার মানুষ ওয়াজের মাহফিলে বাধা দেয়। আল্লাহ, আমি টাকলা মুরাদের কথা বলছি। টাকলা মুরাদ আওয়ামী লীগের জাতীয় দুশ্মন। আওয়ামী লীগের লোক নামাজ পড়ে না, কোরআন পড়ে না, নামাজ পড়ে না, জিকির করে না, হজ করে না, সেই মুরাদ বলেছে ইসলাম থাকবে না। আমি তার কথা বলেছি। এর কথা বললে যদি আপনার সান্দি গড়ায় ভাই, মহা মুশকিল। আমি ফারাজ দিচ্ছি, শোনেন আমার কথা শোনেন। জনসভার আমি গোষ্ঠী কিলাই না। আপনারা থামেন, আমি কথা বলি। কোন বাতিল শক্তিকে শরীফুল ইসলাম ভয় পায় না। জাল হাত ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমি যদি কোরআনের সত্য কথা বলতে না পারি, আমি রিকশা চালায় খাবো। এ কাউন্টার দিবে আলেম, কাউন্টার দিবে এখানে মাওলানা সাহেব। যারা কোরআন বোঝে তারা কাউন্টার দিবে। আপনারা কাউন্টার দিবেন কেন? আপনারা কোরআন খুলে দিলে পড়তে পারবেন? কথা বলেন না কেন? আরে ভাই, কিসের সমালোচনা এখানে? আমি তো কোরআন থেকে ওয়াজ করবো। দেখেন আমি কি ওয়াজ করি। আচ্ছা আচ্ছা, 10 সেকেন্ড। আমার কথা বুঝতেই পারেন, আমি রিকোয়েস্ট করতেছি হ্যাঁ না ঠিক আছে, কি যা হোক যা বুঝছে এটা এটা একদম আপনি ওই লাইনে না গিয়ে মাদ্রাসার কথা বলেন। আপনি আপনার লাইনে মা ধরতে থাকেন। হ্যাঁ প্লিজ। আচ্ছা, মাদ্রাসা তো ভাই কোরআনের উপলক্ষে মাদ্রাসা না। আপনি বসেন, আমি কথা বলতেছি না। আপনি যাবেন না কিন্তু, আসেন, থাকেন, আপনি এখানেই থাকেন, এখানে থাকেন। আমার কথা আপনারা ভালো করে বুঝবেন প্লিজ। আমি একটা রিকোয়েস্ট করব, হ্যাঁ যদি কোথাও কেটে যায় ওখানে লবণ দিলে কিন্তু বেশি করে জলে। আর আপনি জ্বালাবেন না, ঠান্ডা হয়ে যাবে। আপনারা বসে থাকেন।
আমাকে কথা বলতে দেন, আমি তোকে রাজনীতি করার জন্য আসি নাই। আমি বলছি যার নেতা ভালো তার আমল ভালো। আপনি চান না আপনার আমল ভালো হোক? হ্যাঁ, আমালুকুম উম্মালুকুম। আজকে গজব মহামারী এগুলো আমাদের হাতের কামাই। জিবতা মাশাআল্লাহ। ও আল্লাহ, আপনি আমাদের হেদায়েত দান করেন। আপনারা আমার ওয়াজ ইউটিউবে শোনেন নাই, আমাকে দেখেন নাই, তাহলে কেন দাওয়াত দিছেন আমাকে? কেন? ভাইরা আমার, একজন নেতা যদি সুন্দর হয় ওই দেশ সুন্দর হবে। কথা বলেন না কেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি কোন নেতার কথা বলেছি? আমি দুনিয়ার কোন চান্দি নেতা, পাতু নেতা, মাথায় যেই নেতার ছাদ নাই, আমি সে নেতার কথা বলতেছি না। বিশ্ব নেতা আমিরুল মুমিনিন, বাংলাদেশের চেয়ে 500 গুণে বড় যেই রাষ্ট্রনায়ক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমি বলতে চাচ্ছি। আপনি বলতেও দিবেন না, শুনতে চাইবেন না, তা হবে না, তা হবে না। এটা 96% মুসলমানের দেশ। মুসলমানকে মাইনাস করে আল্লাহর কুরআন বাধ্য সম্ভব হবে না, ঠিক কি না? এই ভারতে যদি মুস্কান আল্লাহু আকবার ধ্বনি দিয়া কাঁপাইতে পারে, এই ঠাকুরগাঁর জমিনে আমরা মুসলমান আল্লাহু আকবার আওয়াজ দিতে পারবো না। কারা কারা পারবেন? 2 হাত তুলে দেখাও মুসলমান। নিঃশ্বাস যেন না টানে। আরে ভাই, কি আজ শুরু করলেন? না, তাকবীর দে, এটা ইমানের জোশ। দেখ তাকবীর, ছবি দেখি। ভাইরা আমার, আল্লাহ বলে ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আমি তাফসীর করব, দা কাল লাগাইবেন সূরা নিসা 5 নাম্বার পারা 7 নাম্বার পৃষ্ঠা 1 নাম্বার লাইনের 61 নম্বর আয়াত। আল্লাহ বলেন, যারা কোরআনের কথা, রাসূলের কথা যারা শোনাবার পরে উল্টা পাল্টা বলে, মুখ ফিরে আনায়, এরাই মুনাফিক, এরা মুসলমান না। এই দুনিয়ার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানাইয়া হায়নার মতো চলে। আমি কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে ও মাওলা, কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে? ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালান নাস ফিন্নার। যেই সমাজের মানুষেরা এতিম হবে, কিছু মানুষ তাদের উপর জোর করে শাসন করতে যাবে, তখন এতিমদেরও কলিজা বড় হয়ে যাবে। কারণ এতিমরা সব সময় মাথা নত করে আল্লাহর কাছে, দুনিয়ার কোনো টাকাওয়ালার কাছে মাথা নত করে না। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ বলে, দুনিয়ার সবাই ফকিন্নি, ধনীকে। আমি তো সেই আল্লাহর কোরআনের কথা বলছি। হাজা কালাম রব্বি। আল্লাহ বলে, কোরআনের কথা আমার কথা। প্রতিটি অক্ষরে আল্লাহ পাক 10টা করে নাগ আপনার আমার আমলনামায় দান করতেছে। ওরে আল্লাহর বান্দা, এমন নেতাকে তুমি অনুসরণ করো যেই নেতা নামাজ পড়বে তোমাকেও নামাজে নিয়ে যাবে। দেখবেন অধিকাংশ পীর গাঞ্জা খায়, ওর মুরিদেরা বিড়ি খায়। কথা বল না গা। আল্লাহ এই জন্য বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার
চেয়ে ভালো কথা, উত্তম কথা কার হতে পারে? যে নিজে ভালো কাজ করে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে। ও ধনপাড়া আনসার হাট এলাকার মানুষেরা মাদ্রাসা চালু করেছেন, ভালো কাজ। মাহফিল বসাইছেন, ভালো কাজ। মানুষকে কোরআনের কথা মানুষের মন মতো পিপাসা মোতাবেক শুনতে দেন, এর চেয়ে ভালো কাজ আর দুনিয়াতে হতে পারে না। আমি আল্লাহর কোরআনের সত্য কথা শোনাবার পরে কারো চান্দি যদি খারাপ হয়, মাথা যদি গরম হয়, আল্লাহ বলে উতুল্লিম বাদা জালিকা জানিম, সূরা কলামের 13 নম্বর আয়াত। তার বাপ খারাপ না হয় মা খারাপ।